ঋতু? কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম। আমায় খুঁজছো এভি? দেখোই না, ঠিক সঠিক সময় বেরিয়ে আসবো। কথা শোন না, বলছি তুই বস গিয়ে, আমি আর ঋতু আরো ফুল নিয়ে আসছি। কিন্তু হাওয়া দিলে তো আবার সবটা নষ্ট হয়ে যাবে। সে তো হাওয়া দেবেই, আর ফুল তো উড়বেই, কি করব বল? এই বলছি, আঠা দিয়ে লাগিয়ে দেওয়া যায় না? ধর, এরকম আবার হয় নাকি? অন্য কিছু একটা ভাবতে হবে। কি করা যায় বলতো? গৌরী, শোনো একবার। বলছি যে আমাকে কয়েকটা শাড়ির পাড় জোগাড় করে দিতে পারবে? পারবো। জুনি দিদি, ঋতু দিদি, তোমরা একটু চলো আমার সাথে। চলো। পাচক মশাই, আপনি একটু আড়াল করে বসুন না, যদি আবার হাওয়া দেয়। আমি? হ্যাঁ। আড়াল করে বসবো? আমায় দেখে কি পাহাড় মনে হয়? হ্যাঁ, অদ্ভুত তো। একটু বসুন না। এইসব কাজ দিস না তুই, ভালো লাগে না। এই জুনি, ঋতু, একটু তাড়াতাড়ি নিয়ে আয় শাড়ির পাড়গুলো। फिर से मिलने की जहां पे दे गए थे तुम कसम, देख लो आकर वहीं पे आज भी बैठे हुए हैं हम, तुम्हारे थे तुम्हारे কথা तुम्हारे ही रहेंगे हम, तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे কেন যে আমি বারবার আটকে যাচ্ছি কথা, কিসের যেন একটা অসুবিধা হচ্ছে। পাচক মশাই, আপনি আমায় এতটুকু ভালোবাসেননি? সত্যি? অবশ্য ভালোবাসলে ভয়ও লাগে, আবার কিসের ছায়া এসে পড়বে আমাদের সম্পর্কে কে জানে। কার ছায়া দেখলাম আমি আজ? আসুন 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 আসুন। এই যে সব কিছু সামগ্রী আছে, উনুন আছে, ঠিক আছে, সব কিছু রাখা আছে, আর কোনো দরকার পড়লে কিন্তু আমাকে ডাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। জুনি, উনুনটা তুই ধরা, আর ঋতু তুই আর আমি চল সবজিগুলো ধুয়ে কেটে নি। হ্যাঁ হ্যাঁ, চল চল। অন্নকূটে উঁচু উঁচু করে পাহাড়ের মতো ভোগ দিতে হয়, জানিস? সাদা পোলাও, আলুর দম, পায়েস এসব বানাবো। কিন্তু এতজনের রান্না তুই একা করে নিতে পারবি? আমি না, গোবর্ধন আমাদেরকে দিয়ে সবটা করিয়ে নেবে, দেখিস। কথাই রি, জানো তো আচার্য মশাই একই কথাই বলে। আমাকে বলো না, আমি কি করব? তুমি কি করবে? তুমি একটু জল এনে দেবে? ঠিক আছে।
যখন আছে তখন দেখবে সব ঠিক হবে। হা হা, সে তো আমিও জানি, কিন্তু ভোগ রান্না হচ্ছে সেটা চোখে দেখলেও তো পুণ্যি লাভ হয়, হয় না? চলো চলো। কি কেমন হচ্ছে সব? কথা দিদি তো সব নিজের হাতেই করে ফেলেছে, দেখো না। দারুণ দারুণ, কথা আমার কোনো জবাব নেই। আমি জানতাম কথা আমার ঠিক পারবে। শোনো, মনে ভক্তি নিয়ে যারা ভোগ রান্না করে তাদের কিন্তু অশেষ পুণ্যি লাভ হয়, জানো তো কথা মা? যদি তাই হয় ঈশ্বর, তাহলে যে প্রেমের অভিনয়টা পাচক মশাই করছেন সেটাকে সত্যি করে দাও। শুধু এটুকুই চাই, আর এই গুহ পরিবারের কারোর ওপর যেন কুনজর না পড়ে। তুমি দেখো। ও ভালো কথা, কাল যে ওই গোবর দিয়ে মাটিতে গোবর্ধন বানাতে হবে সে কথা মনে আছে তো? ঠিক আছে, বাহ। পাচক মশাই, কি হয়েছে? জানেন তো আজকে গোবর পূর্ণিমা। শুনলাম, তাই কিরকম একটা গোবর গোবর গন্ধ আসছে। আপনাকে কিছু একটা দেওয়ার আছে। আমার জন্য? কি দেব? দে না। গোবর? একদম না, একদম না, একদম না। শুভ গোবর পূর্ণিমা পাচক মশাই। It was a dream. Dream. Dream না nightmare. দুঃস্বপ্ন। এই গোবর দেবী এখন স্বপ্নতে এসে আমার ঘুম ভাঙিয়ে দিচ্ছে। আর কত চালাবে আমাকে? কিসের গন্ধ এটা? আমার স্বপ্ন দেখে এখনো গন্ধ পাচ্ছি না তো। সত্যি গন্ধ পাচ্ছে? কিসের গন্ধ এটা? কি হচ্ছে না এখানে? শান্তি নেই আমার জীবনে। কি হচ্ছে না? কিসের গন্ধ এটা? ওর গা থেকে নয় তো। কি গা থেকে বেরোচ্ছে? কি বলেন? না না, চুপ কর তো। যা গন্ধ বেরোচ্ছে তো টেকা যাচ্ছে। আমি বলি কি, যেখান থেকে গন্ধ বেরোচ্ছে সেটা ফেলে দে, ফেলে দে, সেটা ফেলে দে। কি কোথা থেকে বেরোচ্ছে গন্ধ? গন্ধ নাকি ফেলে দেবে? গন্ধ বাঁধিয়ে রাখার মতো বুদ্ধি তোদের। দাঁড়া দাঁড়া, আমি বলে দিচ্ছি এটা কিসের গন্ধ। আমার মনে হচ্ছে এটা। তোর মনে হচ্ছে? হ্যাঁ। তোর কি মনে হবে? পুলিশ টাকা নাকি? আমার কি মনে হচ্ছে সেটা জরুরি। তোর আমার মনে হয়? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওইটা করা উচিত। ঠিকটা? আরে কি বললাম, এই গন্ধে ইনভেস্টিগেট। আরে কি শুরু করেছিস? পারবো না, তুই পারবি? আরে বাজে বাজে কথা বল না, বাজে জায়গা, বাজে বাজে প্রবলেম।